চলো তোমাদেরকে আজকে দেখাই কিভাবে কম তেলে হেলদি একটি কাবাব বানাবে। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আচারি কাবাব, যেটা দোকানের মতনই সম্পূর্ণ স্বাদ পেয়ে যাবে তোমরা। আর তার যে সিক্রেট মশলা সেটাও তোমাদের দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 300 গ্রামস চিকেন, যেটাকে আমি ফার্স্ট ম্যারিনেশন করে নেবো কী দিয়ে, সেটা হচ্ছে নুন স্বাদ মতো আর লেবুর রস। আমি এখানে 300 গ্রাম চিকেনে কিন্তু একটা গোটা লেবু ইউজ করেছি। এটাকে ফার্স্ট ম্যারিনেশনটা আমি করেছিলাম সকালের দিকে। ম্যারিনেশন করার পর কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই চিকেনটা ধুয়ে নেওয়ার পর জলটা কিন্তু একদম ঝুড়ির মধ্যে রেখে ভালো করে ছেঁকে নেবে, যাতে একদম এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তারপর কিন্তু এই সিক্রেট মশলাটা তৈরি করব, যার মধ্যে রয়েছে সর্ষে, কালো জিরে, মেথি, মৌরি, জিরে, আর রয়েছে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তোমরা কিন্তু ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর সবকটাই কিন্তু হাফ চামচ করে রয়েছে, কালো জিরাটা তার থেকে একটু কম রয়েছে। 300 গ্রাম চিকেনের জন্য তোমরা মশলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লঙ্কাটা আমি ঝাল যেহেতু কম খাবো, তাই জন্য আমি ঝালটা কম দিয়েছিলাম। তোমরা কিন্তু ঝাল বেশি খেলে অবশ্যই লঙ্কাটা বাড়িয়ে নিতে পারো। গ্যাসটাকে সিমে করে 3 মিনিট ধরে ভালো করে নেড়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এই রকম থাকবে, একদম গুঁড়ো হবে না, হালকা হালকা মুখে পড়ার মতন থাকবে। তারপর দেখো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে অল্প রিফাইন্ড অয়েল নিয়েছি 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচ। তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি একদম ভালো করে নেড়ে নিয়েছিলাম। বেশিক্ষণ নয়, জাস্ট তাওয়াটা গরম হলেই এটা দিয়ে নামিয়ে নিতে হবে, একদম গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এটাতেই কিন্তু কাবাবের কালারটা ডিপেন্ড করবে। আমি যেহেতু এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করব না, তাই কালারটা কিন্তু পুরোটাই এটাতেই আসবে। এখানে আমি নিয়েছিলাম 1 ইঞ্চ আদা, আর নিয়ে নিয়েছিলাম 7 থেকে 8খানা হচ্ছে রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা। এবার দেখো দইয়ের মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তার মধ্যে ওই লঙ্কা যেটা তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ এটা মিক্স করছি যত, কালারটা কিন্তু কাবাবের কালারটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। তাই বলবো যারা ফুড কালার ইউজ করো, কোনো রকম দরকার নেই ফুড কালার ইউজ করায়, সেটা খুবই হার্মফুল। আর এর সাথে হচ্ছে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, তাতে কালারটা আরও বেশি এনহ্যান্স করবে। এবার কিন্তু চারি মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করব জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন লঙ্কার পেস্ট, এগুলো সব কিছু এর মধ্যে মিক্স করে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। এটা কিন্তু সেকেন্ড ম্যারিনেশনের জন্য তৈরি হচ্ছে। আরেকটা কথা বলি তোমাদের, এখানে কিন্তু আমি চারি মশলাটা কিন্তু পুরোটাই ইউজ করিনি, আমি এখানে 1.5 চামচ মতো ইউজ করেছি। তো বাকিটা তোমরা রেখে দিতে পারো, পরে যখন আবার বানাবে তখন কিন্তু ওটা লেগে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেন যেটা, সেটা হচ্ছে আচার। আমি এখানে একটা লঙ্কার আচার ইউজ করেছি, যাতে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। তো ভালো করে এটা মিক্স করে নিই। ততক্ষণ তোমরা কিন্তু যারা দেখছো ভিডিওটা, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটাকে অন করে রেখে দাও। এখানে দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে হচ্ছে মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আরও অন্য কিছু দেখতে চাও, অন্য কোনো রান্না দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শর্টসে কিন্তু তোমরা ভিডিওটা দেখো, শর্টসে অনেক রকম ভিডিও রয়েছে যেগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এবার দেখো আমি এখানে চিকেনটাকে মিক্স করব এই মশলাটা দিয়ে। এখনই দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এবার সুন্দর করে এটাকে মিক্স করে নেব। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, এটা আমি স্পুন দিয়ে মিক্স করছি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মাখবে, যাতে মশলাটা ওর মধ্যে ভালো করে ঢুকতে পারে। আর দেখো তার উপরে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু কাসুরি মেথি, দিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুপুর 2টোর সময় রেখে দিয়েছি। তারপর বিকালবেলা অন করেছি, বের করে নিয়েছি। আমি কিন্তু এখানে বানাচ্ছি এয়ার ফ্রায়ারে, তোমরা কিন্তু চাইলেই ওভেন বা নর্মালি গ্যাসেও বানাতে পারো। আমি এখানে 180 ডিগ্রিতে 2 মিনিট প্রিহিট করে নিচ্ছি। করে নেওয়ার পর কিন্তু কাবাবগুলো এখানে আমি সাজিয়ে দেবো। আর আমি এখানে এয়ার ফ্রায়ারে করছি কারণ যাতে তেলটা একদমই কম লাগে, তো সেই জন্য আমি এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম, দেওয়ার পর আমি কিন্তু চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা চিকেন আমি সাজিয়ে দিচ্ছি, একটু গ্যাপ রেখে রেখে চিকেনগুলোকে দিয়ে দেবো। আর যারা হচ্ছে যে এমনি গ্যাসে করতে চাইছো, তারা কিন্তু একটা প্যান গরম করে তার মধ্যে অয়েল ব্রাশ করে তারপরে কিন্তু চিকেনগুলোকে এরকম বসিয়ে দিতে পারো।
দেওয়ার পর আমি দেখো এখানে আবারও 180 ডিগ্রিতে দিয়ে দেবো 10 মিনিটসের জন্য, কিন্তু 15 মিনিটসের জন্য। তারপর কিন্তু আমি আবার মাঝখানে কিন্তু আমি এটাকে খুলে খুলে দেখব। যখন 7 মিনিটস বাকি ছিল তখন আমি খুলে দেখলাম, দেখো কালারটা কত সুন্দর ধরেছে না, দেখতেই কেমন টেম্পটিং লাগছে, ঠিক খেতেও কিন্তু ততটাই সুন্দর এবং সুস্বাদু হয়েছিল। কোনো রকম মানে বোঝা যাবে না যে এটা দোকানের কাবাব নয়, আর এতটাই সফট হয়েছিল। দেখো তারপরে কিন্তু আমি আবার যখন 7 মিনিট কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু আমি আবার খুললাম, খুলে কিন্তু আমি অয়েল ব্রাশ করে দিয়েছি। আমি কিন্তু এখানে 3বার অয়েল ব্রাশ করেছিলাম। করার পর দেখো এখানে তোমাদের আমি হয়তো 1বার বা 2বার দেখাতে পেরেছি, কিন্তু আমি 3 থেকে 4বার এখানে অয়েল ব্রাশ করেছি এবং ততবারই কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। যতবার অয়েল ব্রাশ করেছি ততবার কিন্তু উল্টে দিয়েছি, উল্টে দিয়ে অয়েল ব্রাশ করে আবার কিন্তু এটা অন করে দিয়েছিলাম। তোমরা গ্যাসে করলে কিন্তু ঠিক সেরকমভাবেই করবে, কিছুক্ষণ পরে পরে 5 মিনিট পরে পরে তোমরা কিন্তু এটাকে অয়েল ব্রাশ করবে, করে উল্টে দেবে, তাহলে কিন্তু জিনিসটা চারিদিকটাই কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। আর তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু বাটার এটাকে ব্রাশ করার চেষ্টা করবে, বাটার দিলে বেশি ভালো খেতে হবে, আর বাটারই দেওয়া উচিত। আমার এখানে বাটার শেষ হয়ে গেছিলো তাই আমি অয়েল ব্রাশ করেছিলাম। আর দেখো আমাদের এখানে কিন্তু কাবাব রেডি হয়ে গেছে, আর ওপর থেকে আমি একটু লেবু আর একটু চাট মশলা ছড়িয়ে কিন্তু আমি সার্ভ করেছি। আর তোমরা কিন্তু সাথে অবশ্যই একটু পেঁয়াজ কেটে নিও, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে, আরও জমে যাবে। এভাবে সবাই বাড়িতে হচ্ছে যে বানিয়ে বাড়ির লোকজনকে সারপ্রাইজ দাও। সবাই হচ্ছে যে কাবাব তো অন্তত খেতে ভালোই বাসে, তাই খুব খুশি হয়ে যাবে তোমাদের বাড়িতে সবার। তাই যারা যারা বানাচ্ছ তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো।